আজকে দেশের মধ্যে এগুলি কি হচ্ছে, কি দেখতে পাচ্ছি আমরা? মনে হয় যে হাসি তামাশা রঙ্গমঞ্চ দিয়েই সময়টা কেটে যাচ্ছে, সময়টা পার হয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন দৃশ্য কোথাও দেখা যায় নাই, যেটা বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন যেই সন্ত্রাসগুলোকে ধরছেন, আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি। তারা যেই সন্ত্রাসগুলি ধরছে, যেই ডাকাতগুলিকে ধরতেছেন, যেই লুটতরাজকে ধরতেছেন, ধরার পরে তাদেরকে যেই হারে পানিশমেন্ট করছেন এবং করার পরে বলতেছেন, বল এইবারে গান বল তোরা, তখন এই ডাকাতগুলি তারা গান বলা শুরু করেছে। তারা এত সুন্দর করে গান গাচ্ছে আর বলতেছে যে অনেককে দেখা যাচ্ছে যে অনেককে আবার নাচাচ্ছে, অনেককে নাচানো হচ্ছে, তারা অনেক সুন্দর সুন্দর করে নাচতেছে। তারা যদি আসলে ডাকাত না হয়ে, যদি চোর না হয়ে, তারা যদি নৃত্যশিল্পী হইতো অথবা গায়ক হইতো, আমার মনে হয় খুবই ভালো হতো। অথচ তারা চুরি করে, চুরির দায়ে তারা এখন পানিশমেন্ট তো খাচ্ছেই, পানিশমেন্ট খাওয়ার পরেও তারা কিন্তু নাচ গান দিয়েই তাদেরকে অবস্থান করা হচ্ছে। এমনকি ভিডিওতে আমরা আরও দেখতে পেলাম যে আমাদের ছাত্র ভাইয়েরা একটা চোরকে ধরেছেন এবং চোর ধরার পরে ওই চোরকে কালেমা পড়ানো হচ্ছে। কালেমা পড়ানো হচ্ছে, এত সুন্দর করে কালেমা পড়ছে যেন ৭১-এর সময় আমরা গল্পে শুনেছি মুরব্বীদের কাছ থেকে যে ৭১-এর সময় এরকমভাবে মানুষ কালেমা মুখস্থি করত। কারণ কি? মিলিটারির ভয়ে। মিলিটারি যদি ধরতো, তারা যাতে করে কালেমাটা বলতে পারে। ঠিক অনুরূপভাবে এই বর্তমান সময়েও কিন্তু সেইটাই দেখা দিচ্ছে যে তারা বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে তাদেরকে কালেমা পড়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, তারা অন্তত এই ওসিলায় করে এই আল্লাহ পাকের নামগুলি তারা কিন্তু ভালোভাবে দিতে পারছে, কালেমাগুলি তারা ভালোভাবে শিখছে। অন্তত এই ওসিলায় হলেও তারা মাফ পেতে পারে। এবং এই ছাত্র ভাইয়েরা যেই চোরকে ধরলেন, চোর ধরার পরে তাদেরকে মোরগ পোলাও খাওয়ার জন্য কিন্তু নিয়ে আসলেন এবং মোরগ পোলাও দিয়ে এই চোর, এই ডাকাতটাকে কিন্তু খাওয়াইলেন। তিনি বললেন মানুষের সামনে যে আজকের পর থেকে আমি কোনো দিন আর চুরি করব না। কারণ যেই মানুষগুলি এত সুন্দর ব্যবহার, তারা চোরকে বিভিন্ন শাস্তি না দিয়ে তারা চোরকে পোলোয়া মাংস বিরিয়ানি খাওয়ায়, এরা তো অবশ্যই ভালো মানুষ। এই জন্য সে উপস্থিত মানুষের সামনে কিন্তু বললেন যে আজকের পর থেকে আর কোনো দিন চুরি করব না। আমি বর্তমান আমার ছাত্র ভাইদের এত ভালো লেগেছে তাদের কাজগুলি। তারা যেইভাবে ট্রাফিকের কাজ করছে, যেইভাবে রাস্তা পরিষ্কার করছে, এমনকি তারা বিভিন্ন নর্দমার মধ্যে নেমে তারা যে ময়লা আবর্জনাগুলি জমেছিল সেগুলি পরিষ্কার করছে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ পাক তুমি তাদেরকে হায়াতের মধ্যে বারাকা দান করো, তাদের হায়াতকে তৈয়বা দান করে দাও, তাদেরকে সুস্থ জীবন দান করো এবং তারা যেন এমনিভাবে মানুষের উপকার করতে পারে, মানুষের উপকারের জন্য কাজ করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। পাশাপাশি আমার বাংলাদেশের সেনাবাহিনী, আর্মি ভাইদের জন্য দোয়া থাকবে। তারা এত পরিশ্রম করে, এত কষ্ট করে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য তারা কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি দেশের মানুষের জন্য হয়ে এই বাংলাদেশ সেনাবাহিনী যাতে আরও ভালো কাজ করতে পারে, দেশের সুনাম বয়ে আনতে পারে, এমন আশা, এমন প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।